আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার যেই বর্তমান প্রেসিডেন্ট উনি ১ মাস ২ দিন হলো ক্ষমতা গ্রহণ করেছেন। আর এই ক্ষমতা গ্রহণের পর থেকে এশিয়ার বিভিন্ন দেশ, ভারত, বাংলাদেশ সহ একেবারে আরো যে সমস্ত বহির্বিশ্বের দেশ আছে তাদের যেই সহযোগিতা আমেরিকা থেকে করা হতো সেই সহযোগিতার ব্যাপারে অনেক শক্ত পদক্ষেপ নিয়েছেন এবং সহযোগিতা না করার বিষয়ে উনি আসলে সিদ্ধান্ত নিয়েছেন। তো এরই মধ্যে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান নিয়ে উনি আসলে বিস্ফোরক একটা মন্তব্য করেছেন যে যেই প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিল মাত্র ২ জন এবং সেই প্রতিষ্ঠানকে আপনার ৩৮৪ কোটি টাকা যেই আমেরিকার আগের প্রেসিডেন্ট জো বাইডেন উনি সহায়তা করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে বাইডেন প্রশাসন বাংলাদেশের একটি নামহীন প্রতিষ্ঠানের জন্য ২৯ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৪৮ কোটি টাকা বরাদ্দ করেছিল। স্থানীয় সময় শুক্রবার ২১ ফেব্রুয়ারি মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশন নিয়ে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলে তার বক্তব্যের ভিডিও প্রকাশ করা হয়েছে। ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে বাইডেন প্রশাসন ২৯ মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল। এই অর্থ পাঠানো হয়েছিল এমন একটা প্রতিষ্ঠানে যার নাম কেউ শোনেনি এবং যেখানে মাত্র ২ জন কর্মী কাজ করে। তিনি আরো বলুন, ভেবে দেখুন, এমন একটা প্রতিষ্ঠান যেখানে মাত্র ২ জন লোক কাজ করে সেটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৯ মিলিয়ন ডলারের চেক পেয়েছে। এ ধরনের অর্থ ব্যয়ের কোনো যুক্তিগত থাকতে পারে না। সরকারি ব্যয় সাশ্রয়ে ট্রাম্পের গৃহীত উদ্যোগের অংশ হিসাবে ইলন মাস্কের পরিচালিত সরকারি সক্ষমতা বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে সম্প্রতি একাধিক দেশের জন্য বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বাংলাদেশের ২৯ মিলিয়ন ডলার সহায়তা অন্তর্ভুক্ত ছিল। ট্রাম্পের অভিযোগের প্রেক্ষিতে মার্কিন সরকারি সংস্থা ইউএসএআইডি কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকদের মতে এই ধরনের বৈদেশিক অনুদান সাধারণত গণতন্ত্র ও সুশাসনের উন্নয়নের জন্য দেওয়া হয়ে থাকে। ট্রাম্প আরো বলেন, এই অর্থ যারা পেয়েছে তারা বোধহয় এখন ধনী হয়ে গেছে। আশা করি তারা শীঘ্রই কোনো বড় বিজনেস ম্যাগাজিনের কভার স্টোরিতে আসবে। উল্লেখ্য, গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এর পিছনে মার্কিন ডিপ স্টেটের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠলেও সম্প্রতি ট্রাম্প ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এই অভিযোগ অস্বীকার করেন। এছাড়াও ট্রাম্প তার ভাষণে অন্যান্য দেশের জন্য দেয়া অনুদানের বিষয়ে প্রশ্ন তোলেন। ডোজের তালিকা অনুযায়ী মোজাম্বিক, কম্বোডিয়া, সার্বিয়া, মলদোভা, নেপাল এবং মালির মতো দেশগুলোতে মিলিয়ন ডলার সহায়তা বরাদ্দ করা হয়েছিল। এই বিতর্কের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রশাসনের ভবিষ্যৎ পদক্ষেপ কি হবে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তো একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে মাত্র ২ জন কর্মী, সেই প্রতিষ্ঠানকে জো বাইডেন প্রশাসন ২৯ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় এসে ৩৪৮ কোটি টাকা সহায়তা দিয়েছেন। তো ২ জন কর্মী, সেই ২ জন কর্মী ওরা আসলে কি কাজ করবে? ওরা গণতন্ত্রের কি উন্নয়ন করবে? সেটা কি ২ জন কর্মী দ্বারা গণতন্ত্রের উন্নয়ন করা সম্ভব? এবং এই ২ জন কর্মী দ্বারা পরিচালিত যে একটা প্রতিষ্ঠানের নামে যে চেক দেওয়া হয়েছে সেটাই বা কত যুক্তিযুক্ত? মার্কিন যুক্তরাষ্ট্রের অবশ্যই এই ধরনের কার্যকলাপের আগে ওই প্রতিষ্ঠান সম্পর্কে আসলে খোঁজ খবর নেওয়া উচিত এবং খোঁজ খবর যদি না নিয়ে এই টাকা দিয়ে থাকে তাহলে অবশ্যই এটা মার্কিন প্রশাসন বের করবে যে কাদেরকে কি উদ্দেশ্যে দেয়া হয়েছে। আর এই টাকাগুলো আদৌ সেই যে প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে সেই প্রতিষ্ঠান যে বাংলাদেশের গণতন্ত্র যে উন্নয়ন, সেই উন্নয়নে কাজ করেছে কিনা সেটা দেখার ব্যাপার। আর এখানে সব থেকে বড় কথা কি, যে প্রতিষ্ঠানের নামটা উনি প্রতিষ্ঠানের নাম বলেন নাই, বাট আকার ইঙ্গিতে বলতে চেয়েছেন আসলে অনেক কিছু, যে এই প্রতিষ্ঠান তো হয়তো আওয়ামী লীগের ছাত্রছায়া বা আওয়ামী লীগের কোন মন্ত্রী মিনিস্টারের প্রতিষ্ঠান হইতে পারে। এবং সেই সাথে তিনি আরো একটা কথা বলেছেন যে এই প্রতিষ্ঠানের যে কর্মচারী
কর্মকর্তা, তারা শীঘ্রই নতুন করে এই টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন এবং কোনো বিজনেস ম্যাগাজিনে তাদের ছবি ছাপা হবে। তো বাংলাদেশ আসলে বিদেশি সাহায্যগুলোকেও এমন ভাবে ব্যবহার করেছে যে বর্তমান সময়ে আসলে এই কার্যকলাপের কারণে বিদেশি সাহায্য পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। আমরা আশা করি যে মার্কিন প্রশাসন যেই প্রতিষ্ঠানকে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছিল তাদের বিস্তারিত তুলে ধরবে এবং তাদের বিরুদ্ধে মানে শক্তপোক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করবে যাতে এই ধরনের কর্মকাণ্ড আর না ঘটে। ভালো থাকবেন সবাই।